আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই জায়গার একটা ঘটনা যেটা কোরআনে পাকের মধ্যে বিশদভাবে বর্ণনা করা আছে। এই বনি ইসরায়েল কওমকে নিয়ে আল্লাহ পাক অনেক সূরা নাজিল করেছেন, অনেক ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালামের সাথে অনেক ঘটনা ঘটেছে এবং বনি ইসরায়েলের কওম এরা অনেক দুষ্টু প্রকৃতির কওম এবং এরা সবসময়ই আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করত, সবসময় গোলমাল ফাসাদ লাগানোর কাজে লেগে থাকতো। এরকমই একটা ঘটনা এখন থেকে প্রায় ৩৫০০ বছর আগে এই ঘটনাটা ঘটেছিল এবং মুসা আলাইহিস সালামের মৃত্যুর ৩০০ বছর পর্যন্ত ওই এলাকা শাসন চলত একজন নবী ইউসা আলাইহিস সালাম। ওনার যে নির্দেশিত পথ ছিল সেই পথের উপরে এবং কাজীদের বিচারের উপরে চলতো। ওটা কাজীদের যুগ বলে পরিচিত ছিল এবং বাইবেলে এই সম্পর্কে বিশদ বর্ণনা করা আছে যে ওই কাজীদের যুগ সম্পর্কে। এবং তারপরে ফিলিস্তিনের আশেপাশে পৌত্তলিকদের অবস্থান ছিল এবং পৌত্তলিকদের এক দল তারা এই ফিলিস্তিনকে ধ্বংস করে দিল এবং তাদের জায়গা দখল করে নিল। তখন এক নবী ছিলেন, সেই নবীর নাম ছিল শামুয়েল আলাইহিস সালাম এবং শামুয়েল আলাইহিস সালামের কাছে তারা যায় বিচার দিল এবং বলল, আমাদের কোনো নেতা নাই, আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন। এবং ওইখানে একজন জালিম এক বাদশা ছিল যার নাম ছিল জালুত। এই জালুত কি করলো, ওদের একটা সিন্দুক ছিল, যে সিন্দুকটা তাবুতে সফিনা বলা হয়, অর্থাৎ শান্তির সিন্দুক। এই সিন্দুকটা নিয়ে চলে গেল এবং এই সিন্দুকের বৈশিষ্ট্য ছিল যে এই সিন্দুকটা যুদ্ধের ময়দানে বনি ইসরায়েলের কওমের মধ্যে যারা এই সিন্দুকটা নিয়ে যুদ্ধ করতে যেত সামনে রাখতো এবং এই সিন্দুকটা সামনে রেখে তারা যুদ্ধ করত এবং সিন্দুকের বরকতে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করতেন। এবং এই সিন্দুকটার মধ্যে ছিল যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কিছু ব্যবহার্য জিনিসপত্র ছিল। একটা থালা ছিল, স্বর্ণের থালা, যে থালায় নবীদের রূহকে ধোয়া হতো। এবং ওই সময় মান্না এবং সালোয়া যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি খাবার নাজিল হয়েছিল, ছোট ছোট বোতলে ওই মান্না এবং সালোয়া ছিল এবং তাওরাতের একটা কপি ছিল, আরো অন্যান্য জিনিস ছিল। তাই তাবুতে সফিনা অর্থাৎ শান্তির সিন্দুক এটা জালুত নিয়ে চলে যায় এবং এই জায়গাটা চলে গেল অন্য লোকদের দখলে। আমালিকা গোত্র এই জায়গাটা দখল করে নিল। তখন সবাই মিলে দিশেহারা হয়ে চলে গেল শামুয়েল আলাইহিস সালামের কাছে যে আমাদের একজন নেতা নির্বাচন করে দিন। তো শামুয়েল আলাইহিস সালাম কি করলেন, তালুত নামে এক ব্যক্তি, বেশি বয়স ছিল না, এই তালুত তার বাবার একটা গাধা হারানো গেছিল। তো সে গাধা খোঁজ করতে করতে ওই শামুয়েল আলাইহিস সালামের বাড়িতে পৌঁছে যায়। তখন শামুয়েল আলাইহিস সালাম এই তালুতকে ডেকে বাসায় নিয়ে যান, ওনাকে মেহমানদারি করেন, ওনার মাথায় তেল মাখায় দেন, মুখে চুম্বন করেন, কপালে চুম্বন করেন এবং তখন উনি একটা ছোট একটা সভা করে বনি ইসরায়েল কওমকে নিয়ে এবং বনি ইসরায়েল কওমের সাথে পরিচয় করায় দেন যে এই তালুত হলো তোমাদের নেতা এবং যিনি বনিয়ামিন গোত্রের লোক ছিলেন, গরিব মানুষ ছিলেন। তো তখন তারা বলল যে কিভাবে তালুত আমাদের নেতা হবে, তালুত তো ধনী লোক না এবং তার অত বেশি প্রতিপত্তি নাই এবং লোকে বেশি মান্য করে না। তো তখন শামুয়েল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে নির্বাচন করেছেন, আল্লাহ পাকের নির্বাচিত ব্যক্তি এবং তাকে আল্লাহ পাক হিকমত দান করছেন, দৈহিক অবয়ব আল্লাহ পাক সুঠামো করেছেন, শক্তিশালী করেছেন, তো সে তোমাদের নেতা। তো তখন কিছু লোক মানলো, কিছু লোক মানলো না। তো তখন উনি সান্ত্বনামূলক বললেন যে ওনার পরিচয় হবে যে তোমাদের যে হারানো সিন্দুক তাবুতে সাফিনা অর্থাৎ শান্তির সিন্দুক, সেই সিন্দুকটা আবার ওনার কাছে ফেরত আসবে। জালুত যে সিন্দুকটা নিয়ে গিয়েছিল সেই সিন্দুকটা যে শহরে রাখে সেই শহরে মহামারী দেখা দেয়, লোকজন মারা যায়। এই শহর থেকে নিয়ে যে আর এক শহরে নিয়ে যায়, সেই শহরে মহামারী দেখা দেয়। এরকম 5টা শহর মহামারীতে অনেক লোক যখন মারা গেল, তো তখন জালুত কি করলো, একটা গরুর গাড়িতে এই সিন্দুকটা চাপিয়ে দিল এবং হাঁকায় দিল, দিয়ে নিজে নিষ্কৃতি পেল। আর ফেরেশতারা এই গরুর গাড়িকে হাঁকায় তালুতের বাড়িতে নিয়ে আসলো এবং তখন সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, তালুতই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত আমাদের নেতা, আমাদের বাদশাহ। তো তখন এটা নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তালুত এখন তো আল্লাহ পাকের পক্ষ থেকে সব কথা বলবে। তো তালুত বলল কি, তোমাদের পরে তো ধারণা করা যায় না যে তোমরা আমার সাথে থাকবা যুদ্ধের ময়দানে। তো তখন বনি ইসরায়েল কওম বলল, কেন আমরা থাকবো না, আমাদের ঘর বাড়ি সব দখল করে নিছে,
আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমাদের নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে চলে গেছে, কিভাবে আমরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব। তো তখন আচ্ছা ঠিক আছে চলো। তো তখন অতি উৎসাহে অনেক লোক এই তালুতের বাহিনীতে যোগদান করলো। যুবক শ্রেণীর লোক ছিল বেশি, প্রায় 80,000 যোদ্ধা নিয়ে তালুত রওনা হয়ে গেলেন। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা হবে যে তালুতের বাহিনীতে কারা অন্তর্ভুক্ত থাকতে পারবে। সামনে একটা নদী ছিল, সে নদী দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন যে সামনে নদী আসতেছে, এই নদী তোমাদের পার হতে হবে, পিপাসিত অবস্থায় পানি পান করা যাবে না, অথবা 1 অঞ্জলি পরিমাণ পানি পান করা যাবে। যারা এর বেশি পানি পান করবে তারা তালুতের অন্তর্ভুক্ত নয়। তো যখন তারা নদী পার হয়ে ওই পারে উঠলো, দেখা গেল যে অল্প কিছু লোক তালুতের সাথে যাইতে পারতেছে। 313 জন লোক ছিল তালুত সহ, তারা এই নদী পার হয়ে উপরে যেতে পারলো। আর যারা বেশি পানি পান করলো তারা আরো বেশি পিপাসিত হয়ে গেল, আরো বেশি পানি পান করলো, তারা যেতে পারলো না। এর মধ্যে আর একজন ছিলেন যার নাম দাউদ, ওনার বয়স ছিল 14 বছর। তো সামুয়েল আলাইহিস সালাম উনি ওহী মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন যে এই দাউদের হাতেই ওই জালুতের মৃত্যু হবে। তো তখন উনি দাউদকে খুঁজতে লাগলেন, খুঁজে পেয়ে গেলেন। ওনার আব্বার কাছ থেকে অনুনয় বিনয় করে ওনাকেও নিয়ে নিলেন। তো প্রতিমধ্যে উনি 3টা পাথরের সাথে ওনার পরিচয় হয়, নুড়ি পাথর। তো 3টা পাথরই ওনাকে বলে, হে দাউদ, তুমি আমাকে নিয়ে চলো, আমাদের তোমার খুব কাজে লাগবে, এই পাথর দিয়ে জালুতকে মারতে পারবা। তো তখন উনি 3টা পাথর নিয়ে নিলেন। তারপরে তো নদী পার হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে 313 জন, এই দাউদ আলাইহিস সালাম সহ, ওনার বয়স ছিল তখন 14 বছর। তো তখন উনি যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন এবং যুদ্ধ শুরু হলো। শুরু হওয়ার পূর্ব মুহূর্তে তালুতের কিছু লোক যাদের একটু দুর্বল ঈমান ছিল, তারা বলল যে জালুতের সৈন্যবাহিনীর সংখ্যা 3 লক্ষ, আজকে আর আমরা জয়ের কোনো সম্ভাবনা দেখতেছি না, আমরা পরাজিত হয়ে যাব, জয়ের কোনো সম্ভাবনা নেই, এত বড় বিশাল বাহিনীর সাথে আমরা 313 জন কিভাবে লড়ব। তো যারা মজবুত ইমানদার ছিলেন তারা বললেন যে কখনোই না, জয় পরাজয় আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক যাকে ইচ্ছা বিজয় দান করেন এবং আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। অতীতেও অনেক বড় বড় বাহিনীকে আল্লাহ পাক পরাস্ত করেছেন ছোট ছোট বাহিনী দ্বারা। তো যুদ্ধ শুরু হলো। তো জালুত ঘোষণা করে দিয়েছিল যে আমাকে যে মারতে পারবে তাকে আমি রাজ্যত্ব দান করব এবং আমার মেয়ের সাথে বিবাহ হবে। তো দাউদ আলাইহিস সালাম কি করলেন, উনি ওই যে এখন যেমন গুলতি দিয়ে পাথর মারে ওরকম করে উনি ওই পাথর 3টা ছুঁড়ে দিলেন, জালুতের কপালে যে লাগলো এবং জালুত ইন্তেকাল করলো। এবং আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে হিকমত দান করলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী করলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজ্যত্ব দান করলেন এবং দাউদ আলাইহিস সালামের সাথে জালুতের কন্যার বিবাহ হলো। এবং এই দাউদ আলাইহিস সালামের ছেলেই তো সুলাইমান আলাইহিস সালাম, যিনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস বানিয়েছিলেন। এই ঘটনা অনেক আগে ঘটেছে এবং বড় বড় দলকে আল্লাহ পাক ছোট ছোট দল দ্বারা পরাস্ত করেছেন এবং এই ফিলিস্তিন মুক্ত হয়েছে এবং মুসলমানদের অধিকার এসেছে। এখন বর্তমানে যে ঘটনা ঘটতেছে ওই 3500 বছর আগে যে ঘটনা ঘটেছিল, এটা যেন তারই একটা পুনরাবৃত্তি। এবং আমার হামাস ভাইরা, হিজবুল্লাহ ভাইরা, আরও যে সমস্ত সংগঠন আছে, আমার ভাইরা যদি আল্লাহ পাকের উপরে ঈমান রেখে, পরিপূর্ণ ঈমান রেখে যুদ্ধ করতে থাকে, ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবে, হামাস ভাইদের, হিজবুল্লাহ ভাইদের জয় হবে। কারণ অনেক মিল আছে। জালুতের সাথে একজন ব্যক্তি যে এখানে লিড দিচ্ছে তারও তো নামের মিল আছে, যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে। আমার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ, এই ঘটনা সূরা বাকারার 246 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করা আছে, সবাই পড়বেন এবং আমার ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদের বিজয় যেন অতি নিকটে নিয়ে আসে এবং আল্লাহ পাক গায়েবী ভাবে তাদেরকে সাহায্য করেন, নুসরত করেন। ইনশাআল্লাহ আমার ভাইদের জয় হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।